জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলা খণ্ড। এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত মধ্যলীলার ও শেষ লীলার প্রথম 6 বৎসরের লীলাসমূহ সূত্রের আকারে বর্ণিত হয়েছে। কৌমার হর শ্লোকটি পাঠ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভাব প্রকাশ করেন তা শ্রীল রূপ গোস্বামীর প্রিয় সোহং কৃষ্ণ শ্লোকে স্পষ্টীকৃত হওয়ায় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীর প্রতি বিশেষভাবে কৃপা করেন। এই পরিচ্ছেদে শ্রীল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও জীব গোস্বামীর বিরচিত সমস্ত গ্রন্থের উল্লেখ করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু রামকেলি গ্রামে শ্রীল রূপ সনাতনকে কৃপা করেন। শ্লোক 1। যস্য প্রসাদাদজ্ঞ হপি সদ্য সর্বজ্ঞতং ব্রজেত স শ্রী চৈতন্য দেব মে ভগবান সংপ্রসীদতু। অজ্ঞ ব্যক্তিও যার প্রসাদে অচিরেই সর্বজ্ঞতা লাভ করে, সেই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমার উপর তাঁর অহেতুকী কৃপা বর্ষণ করুন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌরোদয়ে পুষ্পবন্তৌ চিত্রসন্ধৌ তমনুদৌ। উদয়াচল রূপ গৌর দেশে যুগপৎ সূর্য ও চন্দ্রস্বরূপ আশ্চর্য রূপে উদিত মঙ্গলদাতা জীবের অজ্ঞান অন্ধকার বিনাশকারী শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দকে আমি বন্দনা করি। জয়তাং সুরতৌ পঙ্গর মম মন্দমতের গতি মৎসর্বস্য পদম ভজৌ রাধা মদন মোহনৌ। আমি পঙ্গু ও মন্দমতি, যারা আমার একমাত্র গতি, যাদের শ্রী পাদপদ্ম আমার সর্বস্ব ধন, সেই পরম কৃপালু শ্রী শ্রী রাধা মদন মোহন জয়যুক্ত হন। দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ্রত্নাগার সিংহাসনস্থৌ শ্রীমদ্ রাধা শ্রীল গোবিন্দ দেবৌ পৃষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। জ্যোতির্ময় শোভা বিশিষ্ট বৃন্দাবনে কল্পবৃক্ষতলে রত্ন মন্দিরের সিংহাসনের উপরে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দকে প্রিয় সখীরা সেবা করছেন, আমি তাদের স্মরণ করি। শ্রীমান রাসরসাম ব্রহ্মী বংশী তটস্থিত কর্ষণ বেণু স্বর্ণৈর গোপীর নাথ শ্রিয়ে হস্ত ন। যমুনার তীরে বংশী বটের তলায় রাস প্রবর্তক শ্রী গোপীনাথ বংশীধ্বনি দ্বারা সমস্ত গোপীদের আকর্ষণ করছেন, তিনি আমাদের মঙ্গল বিধান করুন। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় শ্রীবাসাদি জয় গৌরভক্ত বৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভুর জয় হোক এবং শ্রীবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। পূর্বে কহিল আদি লীলার সূত্রগণ যাহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন, অতএব তার আমি সূত্র মাত্র কইল, যে কিছু বিশেষ সূত্র মধ্যেই কহিল। এবে কহি শেষ লীলার মুখ্য সূত্রগণ, প্রভুর শেষ লীলা না যায় বর্ণন। আমি পূর্বে আদিলীলা সূত্রের আকারে বর্ণনা করেছি, যা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, তাই আমি সেই সমস্ত ঘটনা সূত্রের আকারে বর্ণনা করেছি এবং বিশেষ বিশেষ ঘটনাগুলি সূত্রের মধ্যেই বর্ণনা করেছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তহীন লীলা বর্ণনা করা সম্ভব নয়, তবে এখন আমি শেষ লীলার মুখ্য ঘটনাগুলি সূত্রের আকারে বর্ণনা করছি।
তার মধ্যে যেই ভাগ দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গলে বিস্তারি করিলা বর্ণন, সেই ভাগের ইহা সূত্র মাত্র লিখিব, তাহার যে বিশেষ কিছু ইহা বিস্তারিব। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থে যে সমস্ত লীলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, সেগুলি আমি কেবল সূত্রের আকারে বর্ণনা করব এবং বিশেষ বিশেষ ঘটনাগুলি আমি এখানে বিস্তারিতভাবে বর্ণনা করব। চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন, তার আজ্ঞায় করো তার উচ্ছিষ্ট চর্বণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনাকারী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন শ্রীল ব্যাসদেবের অবতার। তারই আজ্ঞায় আমি কেবল তার উচ্ছিষ্ট চর্বণ করছি। ভক্তি করি শিরে ধরি তাহারও চরণ, শেষ লীলার সূত্রগণ করিয়ে বর্ণন। ভক্তিভরে তার শ্রীপাদ পদ্ম মস্তকে ধারণ করে আমি এখন শ্রীচৈতন্য মহাপ্রভুর শেষ লীলার বিষয়বস্তু সূত্রাকারে বর্ণনা করব। 24 বৎসর প্রভুর গৃহে অবস্থান, তাহা যে করিলা লীলা আদি লীলা নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বৎসর গৃহে অবস্থান করেছিলেন এবং সেই সময় তিনি যে লীলা বিলাস করেছিলেন তাকে বলা হয় আদি লীলা। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।